বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশে অন্তর্ভুক্ত সরকার নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ স্বাধীন হয়েছে 2 সপ্তাহ হয়ে গেছে, কিন্তু বাংলাদেশে অনেক বিষয় নিয়ে কাজ করতে আছে, এরা কিন্তু প্রবাসীরা দেখতে আছে। আমি ডক্টর ইউনূস সরকারকে বলবো, তার 13 জন যে উপদেষ্টা আছে তাদেরকেও আমি বলতে চাই যে প্রবাসীদের বিষয় নিয়ে আপনারা কেন কথা বলতে আছেন না। বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে 14 দিন বা 15 দিন হয়ে গেছে, আপনারা আজ পর্যন্ত প্রবাসীদের কোনো একটা বিষয় নিয়ে আপনারা কোনো কথা বলতে আছেন না। প্রবাসীরা কি ক্ষতি করছে? প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা, তাই প্রবাসীরা কোনো এই স্বাধীন বাংলাদেশে কোনো অবদান রাখে নাই? হ্যাঁ, প্রবাসীরা কি আজ 2 সপ্তাহ হয়ে গেছে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, আপনারা সব জায়গায় সব বিষয়ে কথা বলতে আছেন, কিন্তু প্রবাসীদের নিয়ে আপনারা কোনো কথা বলতে আছেন না। হোয়াই লাইক দিস? হোয়াই? কেন এরকম শুরু করছেন কেন? প্রবাসীরা কি কোনো আবদার নাই? বাংলাদেশে একটা কুত্তর দাম আছে, যে প্রবাসীদের কোনো দাম নাই কেন? প্রবাসীদের কোনো স্বাধীনতা নাই? প্রবাসীদের কোনো নাই? আপনার প্রবাসীদের নিয়ে কবে কাজ করবেন? তবে একটা কথা বলতে চাই, আপনারা কাজ করেন না বা না করেন সেটা আপনাদের দেখার বিষয়, আমাদের কোনো দেখার বিষয় নাই। তবু আমরা চাই বাংলাদেশ সুন্দর সুষ্ঠুভাবে চলুক, এটাই প্রবাসীরা চায়। আর প্রবাসীদের একটাই কথা, বাংলাদেশ যদি আবার সচ্ছল হয়ে পড়ে, বাংলাদেশে যদি আবার যুদ্ধ ঘোষণা করে, অবশ্যই প্রবাসীরা পাশে আছে, প্রবাসীরা সবসময় বাংলাদেশের পাশে থাকবে। এবং আর এই যুদ্ধে প্রবাসীরা অবশ্যই যুদ্ধ করছে। আপনারা কইছে রেমিটেন্স পাঠাইবেন না, প্রবাসীরা অবশ্যই রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছে। কিন্তু আজ 2 সপ্তাহ হয়ে গেছে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, কিন্তু প্রবাসীদের নিয়ে একটা কথা বলতে কোনো উপদেষ্টারে দেখলাম না। কেন? প্রবাসীরা কি ক্ষতি করছে? প্রবাসীদের নিয়ে কথা বলতে কি আপনাদের ভয় লাগে? হ্যাঁ, প্রবাসীদের দেখার মতন কেউই নাই। আমি বলতে চাই সকল উপদেষ্টারে, আপনারা প্রবাসীদের জন্য যথাযথ তাড়াতাড়ি ব্যবস্থা নেবেন, আর নাহলে কিন্তু প্রবাসীরা খেপলে কিন্তু বাংলাদেশ অচল হয়ে যাবে। আবারও একটা কথা বলে রাই, প্রবাসীরা বাংলাদেশের সাথে আছে, প্রবাসীদের খেপাইয়েন না। প্রবাসীদের বিষয়গুলো আপনারা সুষ্ঠুভাবে দেখবেন, সুষ্ঠুভাবে তদন্ত করবেন। অনেক প্রবাসী এখনও জেলখানায় আছে, এগুলা বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য যুদ্ধ করছে প্রবাসে বসে, তারা রেমিটেন্স বন্ধ করে দিতেছে। আপনারা এগুলো কোনো পদক্ষেপ নিতে আসেন না কেন? আপনারা এইগুলো তাড়াতাড়িভাবে দেখবেন, প্রবাসীদের খেপাইয়েন না। আশা করি বিষয়গুলো বুঝতে পারতেছেন, আশা করি বিষয়গুলো বুঝবেন, প্রবাসীদের খেপাইবেন না। আর বাংলাদেশ অচল হয়ে গেলে তো প্রবাসীরা সবসময় আছে, রেমিটেন্স পাঠাইয়ে বাংলাদেশ করে দেবে উন্নত। আশা করি বিষয়গুলো বুঝছেন। আল্লাহ হাফেজ।